পানিতে দ্রবীভূত অক্সিজেন নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কিছু যন্ত্রপাতির প্রয়োজন হয় এবং কিছু কেমিক্যালসের প্রয়োজন হয়। আমি সেগুলোর সম্পর্কে তোমাদেরকে একটু বলতেছি। প্রথমে আমাদের একটা বিওডি বোতল নিতে হবে, এটা হলো একটা বিওডি বোতল। তারপরে আমাদের একটা কনিক্যাল ফ্লাস্ক নিতে হবে, এটা হলো 250 ml এর একটা কনিক্যাল ফ্লাস্ক। তারপরে আমাদেরকে নিতে হবে একটা হলো মেজারমেন্ট সিলিন্ডার নিতে হবে, যেটা 100 ml পর্যন্ত তোমার দাগ কাটা থাকতে হবে। তারপরে আমাদের নিতে হবে হলো এটা হলো একটা বুলেট সহ একটা স্ট্যান্ড, এই বুলেট সহ স্ট্যান্ড নিতে হবে। আর আমাদের কিছু কেমিক্যালস এখানে প্রয়োজন করবে অক্সিজেন নির্ণয়ের ক্ষেত্রে। প্রথমেই যেটা আমাদের দিতে হবে সেটা হলো, দেখো এখানে লেখা আছে হলো ম্যাঙ্গানিজ সালফেট দ্রবণ, এই দ্রবণটা দিতে হবে। তারপরে আমাদের আরেকটা কেমিক্যাল দিতে হবে, সেটা হলো ক্ষারীয় পটাশিয়াম, এতে দিতে হবে। তারপরে আমাদের আরেকটা রাসায়নিক পদার্থ, সেটা হলো তোমার হলো গাঢ় সালফিউরিক অ্যাসিড, মানে ঘন সালফিউরিক অ্যাসিড দিতে হবে। এবং আমাদের আরেকটা রাসায়নিক দ্রব্য নিতে হবে, সেটার নাম হলো তোমার হলো স্টার্চ দ্রবণ। এটা এর ভিতরে স্টার্চ দ্রবণ আছে, স্টার্চ দ্রবণ নিতে হবে। তো চলো বন্ধুরা, আমরা আজকে পানিতে অক্সিজেনের পরিমাণ নির্ণয় পদ্ধতিটা আমরা শুরু করি। প্রথমে আমরা বিওডি বোতলে আমরা নমুনা পানি সংগ্রহ করব। নমুনা পানি নিচ্ছি। আমরা নমুনা পানি, পুকুরের নমুনা পানি আমরা নিলাম। নেওয়ার পরে কিন্তু ভরা বোতল হাতে বিওডি বোতলে নিচ্ছি। তারপরে পুরোটা লাগানোর সময় কিন্তু পানি পড়ে যাবে, সেটাকে আমরা ফালাই দেব। আমরা পানিটা নিলাম, আমরা নমুনা পানি আমাদের নেওয়া হয়ে গেল। এখন এই নমুনা পানির ভিতরে আমরা 1 ml আমরা দিব হলো ম্যাঙ্গানিজ সালফেট দ্রবণ, 1 ml। আমরা পিপেট বোতলটা ভিতরে ডুবাই দেওয়ার পরে একটু দেরি করতে হবে, কারণ পিপেটের ভিতরে যাতে রাসায়নিক পদার্থটা ঢুকে পড়ে। তারপরে আমরা মুখটা বন্ধ করে আমরা 1 ml পরিমাণ নিয়ে নেব। আমরা 1 ml-টা একটু নিচ্ছি, অর্থাৎ লাস্টে যে 9 দাগ কাটা পর্যন্ত থাকবে, 9 পর্যন্ত নিলে এটা হলো, যেহেতু 10, তা আমি লাস্ট 9 পর্যন্ত নিলাম, তাহলে দিয়ে দিলাম 1 ml। আচ্ছা, দিয়ে একটু আমরা ঘোটাবো। তবে এখানে একটু বলে রাখি যে তোমাদের এই ইয়েটা করানোর জন্য একটা কাচের স্টিক আমরা ব্যবহার করতে পারি এই নড়াচড়া করানোর জন্য। তো যেহেতু আমার কাছে নাই, সেই জন্য আমি এটা দিয়ে একটু নড়াচড়া করলাম। তারপরে আমরা ম্যাঙ্গানিজ সালফেট দ্রবণের পরে আমরা নিচ্ছি হলো ক্ষারীয় পটাশিয়াম, এটা একটু নড়াচড়া করে নেব। এবং এর ভিতরে আমরা এটা 1 ml নেব। আমরা 1 ml নেব। এটা আমরা 1 ml নিব। হ্যাঁ, এটা 1 ml নিলাম ক্ষারীয় পটাশ। আমরা ক্ষারীয় পটাশ 1 ml নিচ্ছি। ক্ষারীয় পটাশ আমরা 1 ml নিলাম, নিয়ে আবার একটু নড়াচড়া করাবো আমরা। এখন দেখো এর ভিতরে একটা দ্রবণের সৃষ্টি হয়েছে। এই দ্রবণের অদক্ষেপ দেখা যাচ্ছে, বাদামি একটা অদক্ষেপ পড়ে গেছে। আমরা সেই অদক্ষেপটা, একটা বাদামি একটা অদক্ষেপ পড়ছে, আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো একটু।
তারপরে আমরা এর ভিতরে দিব হলো গাঢ় সালফিউরিক অ্যাসিড, এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড দেওয়ার সাথে সাথে এর বর্ণটা চেঞ্জ হয়ে যাবে। আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড শেয়ার করি, এটাও 1 ml, সাবধানে দিতে হবে 1 ml। আমরা 1 ml নিচ্ছি। আমরা আবার একটা স্টিক দিয়ে একটু নড়াচড়া করাবো, তাহলে এর বর্ণটা একটু অনেক চেঞ্জ হয়ে গেল, ক্ষারীয় একটা বর্ণ হয়ে গেল। এটা হলো আমাদের একটা সলিউশন তৈরি হলো। আমরা এখন এই সলিউশন থেকে 100 ml করে আমরা নিয়ে কাজ করব। তো আমরা এখন এই যে আমাদের যে মিক্সচারটা তৈরি হয়ে গেল, দ্রবণটা তৈরি হয়ে গেল, সেখান থেকে আমরা এখন একটা 100 ml আমরা এই দ্রবণটা নিচ্ছি। আমরা 100 ml দ্রবণটা নিলাম। নেওয়ার পরে এটা আমরা এই যে 250 ml কনিক্যাল ফ্লাস্ক আছে তার ভিতরে এটা আমরা ঢেলে দেব। 250 ml একটা কনিক্যাল ফ্লাস্কে আমরা 100 ml আমরা সেই দ্রবণটা নিলাম, এটা মানে একটা ক্ষর বর্ণ হয়েছে। তারপরে এরপর এর ভিতরে আমরা কয়েক ফোঁটা স্টার্চ দ্রবণ মিশাবো। স্টার্চ দ্রবণটা একটু অনেক সময় জমে যায়, সেই জন্য একটু নড়াচড়া করে নিলে ভালো ভালো করে একটু মিশিয়ে নেবেন। এটা আমরা কয়েক ফোঁটা নিব, নেওয়ার পরে এটার একটা রং পরিবর্তন হয়ে যাবে, এটা কালচে হবে। কালচে বর্ণ ধারণ করা পর্যন্ত আমরা এটা ঢালতে থাকবো কয়েক ফোঁটা। হ্যাঁ, দেখুন অনেকটা কালচে বর্ণ ধারণ হয়ে গেল। এখন আমরা এখানে যে সোডিয়াম থায়োসালফেট আছে তার সেটার মাধ্যমে এটা টাইট্রেশন করব যতক্ষণ পর্যন্ত না এই রংটা পরিবর্তন হয়ে যাবে। তার আগে আমরা আগেকার রিডিংটা আমরা একটু নিয়ে নিব। এখন আমরা পরবর্তী রিডিংটা নিব। আমি আস্তে আস্তে এখন টাইট্রেশন করতেছি এবং নড়াচ্ছি। দেখো এর রংটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে এবং হালকা সাদা দুধের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই রংটা পরিবর্তন হয়ে গেছে এবং আমাদের এখানে যে লাস্ট যে মেজারমেন্টটা আসছে আমরা সেটা একটু সেই পরিমাপটা আমরা আমাদের ডাটা খাতায় আমরা লিখে নেব। নেওয়ার পরে এখন আমরা তোমাদেরকে দেখাবো যে এই পানিতে কতটুকু পরিমাণ ডিজলভ অক্সিজেন ছিল। তো চলো বন্ধুরা, আমরা এখন বোর্ডে যাই, বোর্ডে যেয়ে তোমাদেরকে দেখাই দিই যে আমরা যে পরিমাপগুলো পেলাম সেই পরিমাপের সাথে আমরা ক্যালকুলেশন করে আমরা ডিজলভ অক্সিজেনের পরিমাণটা এখন দেখি। চলো বন্ধুরা, আমরা এখন বোর্ডে যাবো।